হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি তোমাদের সকলকে স্বাগত। আজ 2 জানুয়ারি 2025। তো 2 জানুয়ারি 2025 কারেন্ট অ্যাফেয়ার্সের কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই ভিডিওটিতে আলোচনা করব এবং প্রতিটি প্রশ্নের উত্তরের সাথে সাথে যে কয়েকটি বিষয় তোমাদের মনে রাখতে হবে সেই সমস্ত বিষয় সম্পর্কেও আলোচনা করব। তাই সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন, যে সম্প্রতি তমু লোসার উৎসব কোথায় পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, নেপাল। তাহলে সম্প্রতি নেপালে তমু লোসার উৎসবটি পালিত হয়, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। তো নেপালের রাজধানী হচ্ছে কাঠমান্ডু। নেপালের মুদ্রা হচ্ছে নেপালীয় রুপি এবং প্রধানমন্ত্রী হলেন কেপি শর্মা ওলি এবং নেপালের রাষ্ট্রপতি হলেন রামচন্দ্র পাউডেল। এরপর আমরা নেপালের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি নেপালে উদযাপিত হয় আন্তর্জাতিক গুব্বার উৎসব। ভারত ও নেপালের মধ্যে সূর্যকিরণ অনুশীলনের 18তম সংস্করণটি নেপালের শাহজাহান্ডিতে অনুষ্ঠিত হয়েছিল। ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন শঙ্কর শর্মা। নেপালে পালিত হয়েছে বিশ্বের সবচেয়ে বড় পশু বলি উৎসব গাদিমাহি। বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়ে নেপাল চীনের সঙ্গে একটি কাঠামো চুক্তি স্বাক্ষর করেছে। নেপালের নেওয়ার সম্প্রদায় মহাপূজা উৎসব উদযাপন করেছে। নেপালে পালিত হয়েছে তিহার উৎসব। নেপালের কাঠমান্ডুতে জেজমান্ডু মিউজিক ফেস্টিভ্যালের 20তম আগস্টটি আয়োজিত হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশ প্রথম টাইপ 076 উভচর আক্রমণ জাহাজ চালু করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, চীন। তাহলে সম্প্রতি চীন প্রথম টাইপ 076 উভচর আক্রমণ জাহাজটি চালু করেছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর আমরা চীনের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো চীনের মহাকাশচারীরা দীর্ঘতম মহাকাশে হাঁটার রেকর্ড গড়ে তুলেছেন। চীন মনুষ্যবাহী মহাকাশযান সেনজেন 19 উৎক্ষেপণ করেছে। প্যারিস প্যারালিম্পিক 2024-এ 220টি পদক নিয়ে চীন পদক টেবিলের শীর্ষে ছিলেন। ব্যাডমিন্টন জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় আয়োজিত হয়েছিল? চীনে আয়োজিত হয়েছিল। এখনও পর্যন্ত সবচেয়ে বড় ড্রোন পরীক্ষা হয়েছে চীনে। স্টারলিংককে মোকাবিলা করতে চীন প্রথম স্যাটেলাইট নক্ষত্র নেটওয়ার্ক চালু করেছে। চীন বিশ্বের প্রথম কার্বন ফাইবার হাই স্পিড ট্রেন উন্মোচন করেছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের সেতু কোথায় উদ্বোধন করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, তামিলনাড়ু। তাহলে সম্প্রতি তামিলনাড়ুতে সমুদ্রের উপর ভারতের প্রথম কাঁচের সেতু উদ্বোধন করা হয়েছে, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো তামিলনাড়ুর রাজধানী হচ্ছে চেন্নাই এবং মুখ্যমন্ত্রী হলেন MK স্টালিন এবং রাজ্যপাল হলেন RN রবি। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কোন দেশ 2023-24 সালে সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, ভারত। তাহলে সম্প্রতি ভারত 2023-24 সালে সবচেয়ে বেশি কয়লা উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। এরপর ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি ভারতের প্রথম বায়ো বিটুমিন জাতীয় মহাসড়ক নাগপুরে উদ্বোধন করা হয়েছে। ভারত 2024 সালে রেমিটেন্সের বৃহত্তম প্রাপক হয়ে উঠেছে। চীন থেকে আমদানি করা LNG ফুয়েল ট্যাঙ্কের উপর অ্যান্টি ডাম্পিং তদন্ত শুরু করেছে ভারত। বন্যা কবলিত বাংলাদেশকে সাহায্য করতে ভারত 2 লক্ষ টন চাল রপ্তানি করেছে। বাংলাদেশকে হারিয়ে ICC আন্ডার-19 মহিলা T20 এশিয়া কাপ জিতেছে ভারত। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম স্মার্টফোন রপ্তানিকারক হয়ে উঠেছে। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি দ্বিতীয়বারের মতো গ্রেট প্লেস টু ওয়ার্ক এর মর্যাদা পেয়েছে কোন কোম্পানি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, SAIL। তাহলে দ্বিতীয়বারের মতো গ্রেট প্লেস টু ওয়ার্ক এর মর্যাদা পেয়েছে SAIL কোম্পানি, অর্থাৎ SAIL এর ফুল ফর্ম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। তো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন ইস্পাত তৈরির একটি সংস্থা। এটি গঠিত হয় 19 জানুয়ারি 1954 সালে এবং এটির সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত।
SAIL হলো ভারত সরকারের মহারত্ন পাবলিক সেক্টর আন্ডারটেকিংগুলির মধ্যে একটি কোম্পানি এবং এর চেয়ারম্যান রয়েছেন অমরেন্দু প্রকাশ। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি কে বিজয়ানন্দ কোন রাজ্যের নতুন মহাসচিব হিসাবে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ। তাহলে সম্প্রতি অন্ধ্রপ্রদেশ রাজ্যের নতুন মুখ্য সচিব হিসাবে নিযুক্ত হয়েছেন কে? বিজয়ানন্দ। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। তো অন্ধ্রপ্রদেশ রাজ্যের রাজধানী হচ্ছে অমরাবতী এবং মুখ্যমন্ত্রী হলেন এন চন্দ্রবাবু নাইডু এবং রাজ্যপাল হলেন জে আব্দুল নাজির। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ডিবিএস ব্যাংক ইন্ডিয়া এর সিইও হিসাবে কে নিযুক্ত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, রজত বার্মা। তাহলে সম্প্রতি ডিবিএস ব্যাংক ইন্ডিয়া এর সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন রজত বার্মা। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো 1 মার্চ 2025 থেকে ডিবিএস ব্যাংক ইন্ডিয়ার নতুন সিইও হিসেবে দায়িত্ব পালন করবে রজত বার্মা। ডিবিএস সিঙ্গাপুরের একটি প্রধান বহুজাতিক ব্যাংক। এটি 16 জুলাই 1968 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ডিবিএস ব্যাংক ইন্ডিয়া লিমিটেড 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের বৃহত্তম বিদেশি ব্যাংকগুলির মধ্যে একটি। এরপর আমরা সাম্প্রতিক নিয়োগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কারেন্ট আলোচনা করব। তো আইসিসি নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হয়েছেন জয় শাহ। এসিসির নতুন সভাপতি হয়েছেন শাম্মী সিলভা। আরবিআই এর নতুন গভর্নর রয়েছেন সঞ্জয় মলহোত্রা। বিসিসিআই এর ভারপ্রাপ্ত সচিব হয়েছেন দেবজিৎ সাইকিয়া। বিইএল এর সিভিও হিসাবে নিযুক্ত হয়েছেন নীলব্র সেনগুপ্ত। ইয়েস ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন মনীষ জৈন। এসবিআই এর এমডি হয়েছেন রামমোহন রাও অমরা। ওআইএল এর সিএফও হিসেবে নিযুক্ত হয়েছেন অভিজিৎ মজুমদার। ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন শঙ্কর শর্মা। ফ্রান্সের প্রধানমন্ত্রী হয়েছেন ফ্রান্সোয়া বাইরু। সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হয়েছেন বিচারপতি মনমোহন। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী কোথায় ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করেছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, লাদাখ। তাহলে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী লাদাখে ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করেছে। অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। সম্প্রতি ভারতীয় সেনাবাহিনী লাদাখের প্যাংগং হ্রদের 14,300 ফুট উচ্চতায় ছত্রপতি শিবাজী মহারাজের মূর্তি উন্মোচন করেছে। এই ইনস্টলেশনটি মারাঠা যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা এবং ভারতের শক্তিশালী সীমান্ত নিরাপত্তার প্রতীক। এই মূর্তিটি সেনাবাহিনীর 14তম কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হিতেশ বাল্লা উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুম্বাইয়ের সিন্ধুদুর্গ জেলায় শিবাজির 35 ফুট উচ্চ মূর্তি স্থাপন করেছিলেন। ছত্রপতি শিবাজী মহারাজ মারাঠা সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এছাড়াও তিনি ভারতীয় নৌবাহিনীর জনক হিসেবে পরিচিত। নেক্সট কোয়েশ্চেন, যে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীকে? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, চন্দ্রবাবু নাইডু। তাহলে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রী হলেন চন্দ্রবাবু নাইডু। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের প্রথম স্থান রয়েছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। তার মোট সম্পত্তি হচ্ছে 931 করোড়। এবং দ্বিতীয় স্থানে রয়েছে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু। তার মোট সম্পত্তির পরিমাণ হচ্ছে 332 কোটি টাকা। এবং তৃতীয় স্থানে রয়েছেন সিদ্ধারামাইয়া এবং তার সম্পত্তির পরিমাণ হচ্ছে 51 করোড়। নেক্সট কোয়েশ্চেন, যে সম্প্রতি ভারতের প্রথম মেছো বিড়াল কল্ডরিং প্রকল্প কোন বন্যপ্রাণী অভয়ারণ্যে শুরু হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে প্রথম মেছো বিড়াল কল্ডরিং প্রকল্প শুরু হয়েছে। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। তো সম্প্রতি ভারতীয় বন্যপ্রাণী অভয়ারণ্য করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যে ভারতের প্রথম মেছো বিড়াল কল্ডরিং প্রকল্প চালু করেছে। 2018 সালে প্রথম ফিশিং বিড়াল সমীক্ষায় 115টি বিড়ালের রেকর্ড করা হয়েছে। মেছো বিড়াল একটি সাধারণ ঘরের বিড়ালের আকারের প্রায় দ্বিগুণ। এরপর আমরা করিঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য সম্পর্কে কয়েকটি তথ্য আলোচনা করব। তো এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ আবাসস্থল। এটি বিপন্ন মেছো বিড়ালের আবাসস্থল।
এই অভয়ারণ্যটি গোদাবরী নদীর মুখে অবস্থিত এবং অন্ধ্রপ্রদেশের কাকিনাডায় করিঙ্গা নদী এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে এটি অবস্থিত। এরপর আসছে রিভিশন পর্বে। তো রিভিশন পর্বে গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। সম্প্রতি 5 দিন ব্যাপী মধু উৎসব কোথায় শেষ হয়েছে? নেপালে। সম্প্রতি কোন দেশ বিশ্বের দ্রুততম ট্রেনের প্রোটোটাইপ উপস্থাপন করেছে? চীন। সম্প্রতি কিং কাপ ইন্টারন্যাশনাল ব্যাডমিন্টন ওপেনে কোন ভারতীয় খেলোয়াড় তৃতীয় স্থান অর্জন করেছে? লক্ষ্য সেন। সম্প্রতি ইসরো কোথা থেকে সফলভাবে PSLV C60 স্পারডেক্স মিশন চালু করেছে? শ্রীহরিকোটা থেকে। সম্প্রতি প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মূর্তি কোথায় স্থাপন করা হবে? হায়দ্রাবাদে। নেক্সট, যে সম্প্রতি কোন দল সিনিয়র জাতীয় পুরুষদের হ্যান্ডবল শিরোপা জিতেছে? কেরালা। সম্প্রতি ICC বর্ষসেরা ক্রিকেটার হিসেবে কে মনোনীত হয়েছে? হর্ষদীপ সিং। সম্প্রতি কে প্রো কাবাডি লিগের শিরোপা জিতেছে? হরিয়ানা স্টিলার্স। সম্প্রতি মোটর সাইকেল ড্রাগ রেসিংয়ে 15তম জাতীয় শিরোপা জিতে কে ইতিহাস সৃষ্টি করেছেন? হেমন্ত মুডপ্পা। সম্প্রতি কে CRPF এর নতুন ডিজি হিসাবে নিযুক্ত হয়েছেন? বিতুল কুমার। তো আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।